নাম বলতে না, টাকা গুনতে নিষেধ। টাকা গুনতে নিষেধ, কারণ যে পরিমাণ লোডশেডিং পড়ে ও সামনে আসার দরকারও নেই, নাম বলার দরকার নেই। ঠিক না বেটি? যে পরিমাণ লোডশেডিং, ওরা তো বুঝতে হবে না যে ঢাকাতে সমস্যা। কবে ম্যানেজার কারেন্টের খুঁটিতে উঠেছে, যে কাকুরি নিয়ে দাঁড়িয়ে দাম তো আজকে পাবো, কারেন্ট থাকে না তো আসলে কি হতো। আমার পল্লী বিদ্যুতের ম্যানেজার সাহেব গুনতে নিষেধ করেছে, তবে অনেকগুলো টাকা দিয়েছে। আন্দাজ করে বলছি 1000 টাকারও বেশি আছে এখানে, আর কাজ করার সময় আরো দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, আর বাংলার জমিনে কারেন্টের লোডশেডিংটা যেন কমাইতে পারে তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তারপরে আর কি আছে? দফাদার পাড়া তরিকুল 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দফাদার পাড়ার তরিকুল 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপর বল তাড়াতাড়ি। মাননীয় সংসদ সদস্য 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? কথা না, ভালো লাগে না? লাগে না? আজারি ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন ও তো বলেন, শোনাবো মা পিতা মাতার নামে 500 টাকা। 500 টাকা জানি এমন ভাব করলে মনে হয় 5000 টাকা। মুরগি ডিম পাড়ে একটু, অথচ আওয়াজ দেখো, মানে এক আওয়াজে মনে হয় ও আজকে 3য় বিশ্বযুদ্ধ জয় করে আসলো। আর একটা গরুর বাচ্চা এত বড়, হাতির বাচ্চা এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়? অসুবিধা নেই, 500 টাকা একেবারে খারাপ না। এটা এমনি উদাহরণ দিলাম। ওদের ডাকার সমস্যা ছিল, মানে এমন ভাবে ডাকতেছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বসে দিয়েছে। আল্লাহ কবুল করো। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদির কণ্ঠে, আজাদির কণ্ঠে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরির কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে। আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব, উনি 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, সাতক্ষীরা আসনের সংসদ সদস্য, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। এমন এমপির দরকার আছে না নাই? যে এমপির মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যে এমপির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যে এমপির আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক থাকবে। আমরা সেই এমপি চাই। যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে, সেই এমপির আমাদের দরকার নাই। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেব ইনশাআল্লাহ। তবে নৌকা আনা লাগবে। মামুন 2 বস্তা সিমেন্ট। মামুন ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলেও এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না, ভোমরা মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনের। ভোমরা 3 নম্বর না স্যার? ভোমরা 3 নম্বর, 2 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে না। সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো, 200 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। শরীফুল 10 বস্তা মাটি। তো টাকা ধরে রেখেছেন কেন? টাকা শরীফুল 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। মা বোনেরা এখনো দিলে না। মা বোনদের মনটা কেন বলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর। এক ব্যাংকার বলতেছে যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোন নারীরা যদি অ্যাকাউন্ট করে 2%ও নেই যে স্বামীকে নমিনি দেয়। হয় মাকে নাই, বাবাকে নাই, ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেঠে? মশিয়ার ভাই, ব্রোজ বাক্স 2 বস্তা সিমেন্ট।
আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কিডা? আশিকুর রহমান মুমতাজ আমাদের ভাই পুলিশ। পুলিশ। নারায়ে তাকবীর। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান মুমতাজ ভাই হবে না আমার? ভাই ভাই আশিকুর রহমান মুমতাজ ভাই দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলেন আমিন। অনেক যুবক বলবে হুজুর আমাকে তো তেশ মারি দিলেন, কথা পায় না। বাইক নিয়ে গেলে আসে না নাই? কুরবান কুরবান ভাই, নিজের নামে এক বস্তা, মেয়ের নামে এক বস্তা, বাবা মার নামে 2 বস্তা। কুরবান ভাই, নিজের নামে এক বস্তা, মেয়ের নামে এক বস্তা, মা বাবার নামে 2 বস্তা, 4টা বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। সামনে আসছে কুরবানির ঈদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ভাইকে এক বস্তা সিমেন্ট, গোপুর মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পঞ্জন যারা খবরে খবরগুলো জান্নাতের বাগান বানাও, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। তো ওইটাই তো কলাম, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রুহুল আমিন ভাই দফাদার কি করিস? 2 বস্তা সিমেন্ট। ও 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট। ভ্যান আর মিস্ত্রি ভ্যান আর মিস্ত্রি দেশে আমার, আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না। অথচ আমি দোয়া করে দেব আপনাদের পদ পদবি বেড়ে যাবে, উপজেলা নির্বাচন করবে, প্রতীক নেই তাতে কি, যে কয়জন টাকা দেবেন দোয়া করে দেবো, তার মধ্যে একজন অবশ্যই পাস করবে। হুজুর কাকলি 2 বস্তা সিমেন্ট। কাকলি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, আমাদের বোনকে আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ পঞ্চম যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। একজন বোন নাকের ফুল এখনো দিতে পারলো না, কানের দুল দিতে পারলো না, কেমন হজ করলাম সারাদিন ধরে। আমাদের কমিটি করে যারা আছে 10 টাকা 20 টাকা যারা দিবে প্যাকেট নিয়ে ভিতরে যাবে, আপনারা দিতে কমিটির লোক এখন একটু ভিতরে যাবে, তার আগে আপনাদের কাছে যদি একটু হাত বাড়া, এই সামনে থাকা মানুষ অনেকে অনেক গ্রামের, একজন নাম লেখার নাই, 5 জন মানুষ 5টা বস্তা নাম লিখাই দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন? একজন দাঁড়াই যান, 5 বস্তার মধ্যে একজন। কোন 5 বস্তা? হ্যাঁ, কামরুল দফাদার 2 বস্তা। আমার সামনে বসা 5 জন মানুষ চাই 1 বস্তা করে সিমেন্ট দেবেন। আর যারা মোটেও দেবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি সিগারেট গ্যাস লাইট সব করে আমরা বেশি নাম বলে না। 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি প্রবাসী? আরিজুল মালয়েশিয়া প্রবাসী 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার যুবকেরা গেছে ভিতরে, কেউ মারুম করবেন না, পকেটে যা আছে দিয়ে দেবেন। বিড়ি সিগারেট থাকলেও দে, গ্যাস লাইট যা আছে দেন। মহিলা প্যান্ডেলে আমি যাবো, ও তাই মানে এমন কাছে মনে হয় আল্লাহ আমার মা বোনদের মনটা নরম করে দাও। একজন মা বোনও পাইলাম না, সাতক্ষীরায় 1 ভরি শোনাচ্ছেন দিলে, আর এখানে এসে ওই নাকের ফুল কতই বার ওজন গো দিয়ে আবার পরে হুজুরের কাছে ফোন করি নাই, টাকা চেয়ে নিয়ে নিতেন, তাও তো একটু মান সম্মানটা রাখতে। এমন মা বোনেরা কি নাই? 500 টাকার একজন বান্দা দিয়েছে, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের শব্দ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই সামনে থেকে 5 জন 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কি এরকম নাই? একজন বান্দা একটু হাত উঁচু করে যদি বলতেন একটা ব্যাগ সিমেন্ট দেব, 500 টাকা দাম, মাত্র 500 টাকার 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা কি সামনে নাই? বর্তমান মসজিদের যে কমিটি, এই কমিটির সভাপতির ছেলে 10 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 জন মানুষ চাইলাম দিয়ার মতো পাইলাম না। লিয়াকত আলী 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিডা? সাত্তার মেম্বার। কোন কাটি? সোয়াঙ্গার কাটি। কি করিস? 2 বস্তা মাটি। 2 বস্তা মাটি সোয়াঙ্গার কাটি।
আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সামনে থেকে 5 জন মানুষের কাছে হাত বাড়াইলাম, একজন মানুষও পাইলাম না একটু সাহস করে বলে একটা ভ্যাকসিন দেব। কোন আল্লাহর বান্দা আছেন? এই গ্রামে বাড়ি না, অন্য গ্রামে বাড়ি, তাও একটা সুবহান আলী সর্দার 200 টাকা আল্লাহ কবুল করো। আবারও মিস্ত্রি শরীফুল মিস্ত্রি, পিতা নাই মাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মিস্ত্রি মানুষ, আল্লাহ সিমেন্ট নিয়ে কাজ করে থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। একজন মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট দিতে পারলো, অথচ এখানে এত মানুষ, প্রায় 1000 খানেক মানুষ আছে, 5 জনে 5টা ব্যাগ সিমেন্ট দেবে, এরকম সাহস করে কেউ বলতে পারলেন না। এমন মানুষ কি 5 জন পাওয়া যাবে না? একটু হাত উঁচু করে বলবেন 1 বস্তা সিমেন্ট দেবো, আছেন? 1 বস্তা। এই যে একজন পাওয়া গেল, ওই একাই 5, তাও আমি সামনে চাইলাম, উনি একটু অ্যাঙ্গেলে, এই জন্য দিয়েছে, অ্যাঙ্গেল থেকে একাই 5 বস্তা আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে ঘুমানো, কবর জান্নাতের বাগান বানাও। ছোট চাচি, ছোট চাচির ছেলে মায়ের নামে 600 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। মায়ের খবর জান্নাতের বাগান কিরা? রুহুল আমিন দিগম্বর নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, হুজুর নিয়ে চলে আসেন, আমি ছেড়ে দেবো, কিন্তু 5 জন মানুষ চাইলাম। বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, বাবু তুমি খেয়েছো, সেই বাবু ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে যারা এখনো দিতে ইচ্ছে দিতে পারেনি, পরের বক্তার কাছে দেবেন। এখনো এগুলো একটু অনেকে আছে। ভাইরা আমার সচেতন না, না আর গান শোনা কোনোভাবে শোনা নিয়ে আসেন না, না আপনারা গানের মধ্যে আমার যে অপমান করেছেন, সোহাগ কুনোডাঙ্গা 5 বস্তা, কুশোডাঙ্গা 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। সোহাগ কুশোডাঙ্গা 5 বস্তা সিমেন্ট দিলেন। আমি সামনে 5 জনের চাইলাম, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো পাইলাম না। ভাইরা আমার মুসলমানেরা সচেতন হও, মধুখালীতে মুসলমানদের উপরে হামলা, 2 জন সহজের ভাই মারা গেল, এর বিরুদ্ধে কোন আন্দোলন প্রতিবাদ দেখা গেল না। আজ হোক কাল হোক এই মুসিবত আমার আপনার জন্য অপেক্ষা করছে। মন্দিরে মন্দিরে আমরা দেখছি তরবারি নিয়ে, এই যে আমার কাছে ছবি রয়েছে, চাপাতি কুড়াল রামদা এইসব ছুরি নিয়ে মন্দিরে মন্দিরে স্লোগান। এটা কি সংকেত দেয়? আর আমাদের যদি হেফাজতে ইসলামের কেউ ঘোড়ার পরে চড়ে মিছিল করে, তাও তারও অ্যারেস্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলী 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের সব। কই হুজুর নিয়ে আসেন, আমাদের 10:30টার মধ্যে শেষ করে দাও। আর কত আজারুল 1000 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট। আজারুল নারায়ে তাকবীর। আজারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের কত কিলাম থেকে গেছে। আজারুল ভাই 1000 টাকা, আরো 10 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় সন্তান সন্ততি যারা আছে, তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, কামিয়াবি দান করে দাও। তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে যে আমি জমি বন্ধক রাখবো, কিন্তু জমি আসলে বন্ধক রাখে না, দেয় টাকা। বলে এই যে 2 লাখ টাকা দিলাম, মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমি তুমি আমারে ধান দিবা 10 মণ অথবা 6 মণ। এই জমি তারও নাই, এরও নাই, জমি কারোর নাই, কিন্তু জমি বন্ধক রেখে আসলো। এরকম আছে না নাই? কথা কয় না? জমি বন্ধক ঘরে ঘরে। এই যে জমি বন্ধক নিলেন, যে জমি বন্ধক নিয়েছে তার কিন্তু জমি নাই, সে বললো অসুবিধা নাই, অন্যরা জমি দিয়েছে, টাকা পয়সা যা ধান দেয় আমিও দেব। সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ। আরে মুসলমান কি বলবো, এখানে সবার আসার ভাগ্য হবে? সবার এই সৌভাগ্য হয়?
সবাই যদি এখানে বসে তাহলে জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাওয়ারও দরকার আছে না নাই? একজন বলতেছে, হুজুর আমি যে খারাপ কাজ করি কেন করি তা কি জানেন? বললাম না। বলছে খারাপ কাজ করি, তা না হলে কিয়ামত তো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে খারাপ কাজ বেড়ে যাবে, তাই আমি সেই হাদিসটা মেনে খারাপ কাজ করি। বলেন কত বড় শয়তান! ও হাদিস মেনে খারাপ কাজ করে, বলছে কিয়ামতের আগে শয়তানি বেড়ে যাবে, এই জন্য আমরা খারাপ কাজ করি, কারণ খারাপ কাজ না করলে তো কিয়ামত হবে না। ও আমার ভাইরা, আল্লাহ তাইলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নেবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোন পথে আয় করলাম, আমার টাকাটা হালাল নাকি হারাম, আমি কোন পথে আমি ঘুষ খাইলাম। একটা শিক্ষক নিয়োগের জন্য কয় লাখ টাকা খরচ হয়? 10 লাখ টাকায় এখন চাকরি পাওয়া যায় না, ক্যান্ডিডেট আরো বেশি আছে। পুলিশের চাকরিতে ঘুষ আছে না নাই? ভালো ভালো লেখাপড়া শিখে সরকারিতে চাকরি হয় না, বেসরকারিতে কষ্ট করা লাগে, এমন আল্লাহর ওলি আছে না নাই? সরকারি চাকরি হয় না, যোগ্যতাবানদের হয় না, কারণ অযোগ্যরা আই এম এ জিপিএ 5, আই এম এ জিপিএ 5, আই এম এ গোল্ডেন প্লাস, এইগুলো মোটামুটি ওরা ওদের মাল আছে না নাই? ওই মাল দেয় আর কিছু কুটা পায়, ওই কুটা আর মালে আমরা পিষ্ট হয়ে যাই। ঠিক না বেটে? যারা লেখাপড়া করে ভালো ব্রিলিয়ান্ট, দেখবেন আমাদের দেশে তাদের কোনো কদর নাই, আর সব জায়গায় বসে আছে তারা যাদের পাশার কাছে যদি বোম ধরেন তা ওরা ইংরেজি ঠিক মতো বলতে পারবে না। আছে না? অসংখ্য আছে, চোখের সামনে দেখে। বিদেশিরা এসে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতেছে, দায়িত্বে যারা আছে, ইংরেজিতে বলতেছে, বন্দুক একটা নিয়ে দাঁড়ায় থাকে, আমি বলবো না কারা, তাদের কাছে ইংরেজিতে বলতেছে, বলছে আই এম সরি, আই ডোন্ট নো ইংলিশ স্পিক। কিছু করার নাই, এরকম আছে না নাই? আর যে এটা পারে সেটার কোনো জায়গা হয়? কতখানে জায়গা হয়? হয় না। তাইলে হারাম পথে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, হারাম দিয়ে যদি চাকরি নেন টাকাটা হালাল হবে কি করে আমার বুঝান? হালাল হবে? শুকর বিক্রি করলেন, করার পরে ওই টাকা দিয়ে মনে করলেন না টাকাটা তো হালাল হবে? হারাম জিনিস। আচ্ছা, তারপর বাধ্যতামূলক অনেকেই বিপদে পড়ে করে, ও ব্যাপারে আমি ফতোয়া দেব না, আমি মুফতি না, মুফতি আছে উনি ফতোয়া দেবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার হিসাব নেবে কোন পথে আয় করেছেন। এই আয়ের পথটা বলা লাগবে। ভারত কাছাকাছি আছে না নাই? ফেন্সি ডালের ব্যবসা করে এরকম লোক আছে না নাই? যারা টেকনাফে থাকে ইয়াবা বাবার ব্যবসা আছে না নাই? ইয়াবার ব্যবসা করে আবার আমাদের প্রতি সাহেব যাই ওমরা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত দরবেশ বাবারা আছে শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত মানুষের ক্ষতি করলো, কত মানুষ বিপদে পড়ে গেল। আর যে কাবা ঘরে ইমাম সাহেবের পিছনে বসে ইতেকাফ করে এসল, মনে করলো ইমামের পিছনে বসে ইতেকাফ করলি মনে হয় আল্লাহ মাফ করে দেবে, তাই যদি দিত তাইলে আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এমন ছিল, আল্লাহ রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আব্দুল্লাহ বিন উবাই তার পিছনে। শুধু তাই না, নামাজ শেষে বলতো, সবাই শোনো, ও মদিনাবাসী কেনে বসে যাও, নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছে, সে অনেক ভালো মানুষ, তার কথা শুনবা, তার কথা মানবা, তার কথা আমল করবা, যদি করো দুনিয়ায় বাঁচবা, পরকালেও বেঁচে যাবা। এই কথা বলে আবার বাইরে যেয়ে বলতো মুহাম্মাদের কাটি খুলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাসূল রওনা করলেন কতজন নিয়ে? কতজন? হাত উঁচু করে বলেন কতজন? সাহস করে বলেন একজন। উহুদের ময়দানে এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়। ঠিক না? টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখেন না, অনেকের চোখের সামনে পড়তে পারে। আপনাদের কাজির হাটেও করে গেছিলাম,
জিজ্ঞেস করি নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, কোন নামাজ কত রাকাত, কোন সূরা না পড়লে নামাজ হবে না, রুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা। বাচ্চা কাচ্চা হয়ে গেছে 6টা, কিন্তু গোসলের ফরজ যে 3টা এটা অনেকেই জানে না আল্লাহর ওলিরা। ও আমার ভাইরা, এই জন্য আমি এই যে একটা বই করেছি বেসিক নলেজ অফ ইসলাম, এখানে ওই যে ছোট ছোট খাটো বিষয়, বদরের প্রান্তরে আল্লাহ রাসূল কতজন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, ওহুদের প্রান্তরে কতজন নিয়ে গিয়েছিলেন, বদরে কতজন শহীদ হয়েছে, ওহুদে কতজন শহীদ হয়েছে, মুতারে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, খন্দকে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, এসব ইতিহাস আমরা জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করি এইবার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের কোন সিনেমা বের হয়েছে, একটু চিল্লায়ে বলেন। চোখের সামনে পড়ে না কথা কয় না, কি জন্য এই ব্যানার দেখলাম? এই দেখো, আমি এটা শোনার জন্যই তো আপনাদের একটু কাটি করলাম। এইটা মনে আছে না নাই? বললাম ওহুদের প্রান্তরে কতজন গিয়েছিলেন সাহাবীরা, একজন বলতে পারলেন না। কিন্তু আমার শাকিব খান ভাই ঈদকে কেন্দ্র করে যে ছবি বানিয়েছে রাজকুমার, আমাদের আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, ভুলে গেছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ভুল হবে না কেন? কারণ এমন শ্রোতার সামনে বসা ওহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই যে কাটি করা শুরু করলো, বলল ভাই কেন যাবো যুদ্ধের ময়দানে, তার চেয়ে চলো মসজিদে যাই আমরা জিকির করবানে, তাসবিহ টানবানে, ওখানে যেয়ে জিকির করব, আল্লাহ আল্লাহ করব, আর মোনাজাত করে আল্লাহর বলবো আল্লাহ তুমি মুহাম্মাদের বিজয় দান করো। এই কাটি মেরে মেরে 300 জনের ফেরত নিয়ে গিয়েছিল। কয়জনের? 300 জনের ফেরত নিয়ে গেল। তাইলে যুদ্ধের ময়দানে গেল কতজন? 700 জন। এই 700 জন নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথে দিয়েছিলেন। এখনো ওহুদের ময়দানে, ওহুদের পাহাড়ে গেলে দেখা যায় ওই গিরিপথে রাখলেন এবং বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা আমি যতক্ষণ সংকেত না দেব ততক্ষণ পর্যন্ত যেন ওখান থেকে নেমে আসবা না। কিন্তু ওই 50 জন তীরন্দাজ যখন ইসলামের প্রাথমিক বিজয় হয়ে গেল, কাফেররা পালাতে থাকলো, তখন তাড়াতাড়ি করে ওরাও নামে আসলো যে গনিমতের মালগুলো কুড়াতে হবে। যেই ওই 50 জন গিরিপথ দিয়ে নেমে আসলো, গিরিপথ থেকে নেমে আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে একটা দল, চৌকস একটা দল পিছন দিয়ে ঢুকে পড়লো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে হামলা শুরু করে দিল। সাহাবীরা চিনতে পারেন নাই কে রাসূলের সাহাবী, কে মুসলমান যোদ্ধা আর কে কাফির যোদ্ধা, কে কাফেরদের পক্ষের, কে মুসলমানদের পক্ষের, চিনতে পারে নাই। লড়াই হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেটটা ভেঙে মাথায় ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারালেন। সাহাবীরা শহীদ হলো 70 জনেরও বেশি শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের অনেকের জানা থাকতে পারে, আর যারা জানেন না তাদের একটু বলি, ও আমার যুবকেরা, কেন সিনেমার পিছনে দৌড়াও? কত মানুষের ঈদের পরে সাক্ষাৎকার দেখলাম যে সিনেমা দেখতে এসেছিলাম, শাকিব খান আমাদের রাজকুমার, সে তো এই বাংলার সিনেমার জীবনদাতা, সে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, তার সিনেমা না দেখলে ঘুম হয় না। ও আমার যুবকেরা, এই সিনেমা দেখে বেড়াও, সিনেমার টিকিট তো কাটো না, বরং তুমি জাহান্নামের টিকিটটা কেটে পকেটে নিয়ে বেড়াও। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এসে কান্না করছেন, বললেন ও রাসূল, আমি শুনেছি যারা শহীদ হয় তাদেরকে নাকি গোসল করানো হয় না, আমার স্বামীকে একটু গোসল দিবেন। কেন তোমার স্বামীকে গোসল দিতে হবে? কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আমার সাথে মিলিত হয়েছিল। হঠাৎ করে যখন শুনেছে আপনি বেঁচে নাই, আপনি শহীদ হয়েছেন, তখন আমাকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে, নিজে গোসলটা করার সময় পায় নাই। আমি খবর পেলাম আমার স্বামী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে ও রাসূল, তার উপরে গোসলটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে।
গেছে, গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, খুঁজে বেড়াও। সাহাবীরা তাড়াতাড়ি যাও, হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা ঘুরলেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে পাইলেন না। তারপরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও রাসূল পাইলাম না। রাসূল বললেন, আবারও খোঁজো। পরবর্তীতে আবার খুঁজতে যেয়ে পাওয়া গেল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে দিলেন, ও রাসূল, যে হানজালার গোসলটা ফরজ হয়েছে, ওই হানজালার গোসল আপনাকে ভালোবেসেছে, জীবনটা উৎসর্গ করেছে, তার গোসলটা দুনিয়ায় কোনো গোসল হয় নাই। তার গোসলটা ফেরেশতারা নিয়ে আরশে আজিমে নিয়ে জমজমের পানি দিয়ে গোসলটা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ছিল উহুদের ময়দানের ইতিহাস। শহীদ হলো 70 জনেরও বেশি সাহাবা শহীদ হয়ে গেলেন। দান্দান মোবারক শহীদ হলো রাসূলের, বেহুশ হয়ে পড়ে রইলেন। তাড়াতাড়ি করে একটা ছোট্ট গুহার মধ্যে, ছোট্ট একটা গিরির মধ্যে নিয়ে গেলেন। পাহাড় কাঁপা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, ওগো পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে কাকে রাখা হয়েছে? তোমার ভিতরে কাকে রেখেছি তুমি কি জানো না? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে তোমার উপরে রেখেছি। কেন কাঁপাকাঁপি করো? পাহাড়ের কম্পন থেমে গেল। ওগো আমার ভাইরা, আল্লাহর রাসূল উহুদের ময়দানে লড়াই করলেন, রক্ত দিলেন, সাহাবীরা শহীদ হয়ে গেল। এর প্রাথমিক কারণটা ছিল, প্রথম কারণটা ছিল আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী ভাগাই নিয়ে গিয়েছিল। এই কারণে প্রথম কারণ কি? 300 সাহাবী পথ থেকে নিয়ে গেল। এতে মুসলমানদের একটু মন ভেঙে গিয়েছিল। কারণ একসাথে যদি পিকনিকে যাইতে চান, যদি 10 জন বন্ধু নিয়ত করেন যে একসাথে পিকনিকে যাব, হঠাৎ করে 10 জনের মধ্যে যদি 3 জন বা 4 জন পিছু টান মারে, বাকি 6 জনের মন ভাঙে না? কথা কয় না, মন ভাঙে না যে যাবো সাজেকে দেখার জন্য, অথচ আমরা 10 জন যাইতে চাইলাম, 3 জন যাবে না। এই যে 300 জনকে ভাগাই নিল আব্দুল্লাহ বিন উবাই, এটা ছিল প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই গিরিপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জায়গা দিয়ে ছাড়া বাতিলরা আক্রমণ করার সুযোগ পাবে না। এই জায়গায় 50 জন তীরন্দাজকে দিলেন, কিন্তু ওই 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূলের কমান্ডকে অমান্য করেছিলেন। আল্লাহ রাসূল বিপর্যয়ে আসলো। এরপরে সাহাবীরা এতটাই কঠিন সুদৃঢ় হয়ে গেলেন যে রাসূলের কথার অবাধ্য আর কোনো যুদ্ধে হয় নাই।